রংঘর ভাঙার পর সংযোগে হারাং সেতুর ফুটব্রিজ ভেঙে যাওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন। চরম দুর্ভোগে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ কয়েক হাজার মানুষ। প্রশাসন এবং বিভাগীয় আধিকারিকদের অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। শুধু মুখে নয়, কাগজে কলমে লিখিতভাবে অভিযোগ জানিয়েও সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করতে সরাসরি সংবাদ মাধ্যমে সেতুর ঝুঁকিপূর্ণ চিত্র তুলে ধরার পরও তেমন সাড়া মেলেনি জেলা প্রশাসন বা বিভাগীয় কর্তৃপক্ষের। শেষ পর্যন্ত স্থানীয়দের আশঙ্কায় সত্যি প্রমাণিত হলো। স্থানীয়দের দাবি ছিল, দ্রুত ব্যবস্থা না নিলে সেতুটি ভেঙে পড়তে পারে, কিন্তু সেই সতর্কতা উপেক্ষিতই থেকে যায়। অবশেষে গতকাল রবিবার রাতে আচমকাই নদীতে ভেঙে পড়ে রংঘর ভাঙার পার সংযোগী ফুটব্রিজ। সেতু ভেঙে পড়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। হাট বাজার সেরে বাড়ি ফেরার পথে ভোগান্তির মুখে পড়েন বহু মানুষ। ফলে সাধারণ মানুষ এক প্রকার বিপাকে পড়েছেন। আগে যেখানে মাত্র 5 থেকে 6 মিনিটে যাতায়াত সম্ভব ছিল, এখন সেখানে 6-7 কিলোমিটার ঘুরে তারপর বাড়ি ফিরতে হচ্ছে। আজ সোমবার সকাল থেকেই চরম সমস্যায় পড়েছেন স্কুল কলেজের পড়ুয়ারাও। নদীর পাড়ে অবস্থিত বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং বিক্রমপুর হাই স্কুলে সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এর প্রভাব অনুভব করছে। স্থানীয়দের অভিযোগ, সময় মতো ব্যবস্থা নিলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। তাদের মতে, প্রশাসনের পক্ষ থেকে আগাম পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু সেই উদ্যোগ দেখা যায়নি। গত বছরও একই সময় ভেঙে পড়েছিল ভাঙারপাড় হারাং সেতু, আর সেই ঘটনার 1 বছরের মধ্যে আবার নতুন করে ভেঙে পড়ল রংঘর ভাঙারপাড় সংযোগী ফুটব্রিজ। দ্রুত সেতু সংস্কারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন এলাকার ভুক্তভোগী মানুষজন। ডিসির আন্ডারে হইতো না, ব্লকের আন্ডারে করতে লাগবে। আমরা ডিসি তো গেছি আইছি, তখন আমরা নতুন যে এমপি হয়েছে পরিমল শুক্লবৈদ্য, তো পরিমল শুক্লবৈদ্যর একটা প্রোগ্রাম হয়েছিল এমপি বনার আগে। তখনও এমপির আইসুন না, কিন্তু তার মানুষ আইছে, মানুষ আইয়া প্রতিশ্রুতি দিয়েছেন যে এই ব্রিজটা তারা আরসিসি বানাই দিব বা রাস্তাটা সিসি ব্লক লাগাইয়া দিব। আচ্ছা আচ্ছা। তখন আমরা আশা নিয়ে বাদ আসলাম, আশা নিয়ে বইয়া এখন দেখা গেছে কালকে গত রাত্রে এই ব্রিজটা পুরা ভাঙিয়ে গেছে গিয়া। এখন আমরা এখান থেকে যে প্রায় 700-800 ছাত্র এই ব্রিজে দিয়ে পারাভার হয়। স্কুলের 14টা শিক্ষা প্রতিষ্ঠান আছে নদীর উপরও। এই শিক্ষা প্রতিষ্ঠানও লাগে এই ব্রিজটা গুরুত্বপূর্ণ। আমরা এই ব্রিজটা দেওয়ার উদ্দেশ্য হইল গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানও লাগে। 14টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্প্রিং গার্লস একাডেমি আছে, হাজি উদ্যয়ন বিদ্যাপীঠ আছে, গোলকনাথ হাই সেকেন্ডারি আছে, এমএ স্কুল আছে, এমবি স্কুল আছে, মানে স্কুল আছে। যাত্রাপুর এই রাস্তা দিয়ে গিয়া বাঙ্গারভার স্ট্যান্ডও বাজারে উঠিয়া যাত্রাপুর কলেজও যায় ছাত্ররা। আজকে এই ব্রিজটা গেলে আমরা যেন বাচ্চারা শিক্ষিত, উচ্চ শিক্ষিত হইতে কোনো ব্যবস্থা নাই। আজকে ওই যতটা স্কুল আছে প্রত্যেক স্কুলে আমরা এইভাবে ছাত্র আছে। এই ছাত্ররা আজকে স্কুলেও পার হইতে পারছে না, হওয়ার কারণে আজকে বাড়িতে বুঝে আছে। বা মসজিদও আছে, মসজিদও হওয়ারও ব্যবস্থা নাই। আমরা ডিসি মহোদয় গেছে বা এমপি মহোদয় গেছে, আমরা বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি যে যাহাতে আমরা এই ব্রিজটা পূর্ণবহলকারী দেওয়ার জন্য। আমি ও কথা হইয়া যে লঙ্গর যে হারাং নদীর উপরে যে সেতু যেটা রাত্রে হঠাৎ ভাঙ্গিছে, এটা অতি সত্বর পুনরায় নির্মাণ করার জন্য বা এই লঙ্গর থেকে আসা যাওয়া যে মানুষের যে অসুবিধা হয়, এটা খুব বেশি অসুবিধা, বা ছাত্রছাত্রী যারা স্কুলে যাওয়া আসার লাগিন বেজান অসুবিধা হওয়ার। আর আজকেও যেমন ভাঙ্গিছে, হয়তো আইতে পারছেন না স্কুলে, ওইটা তো বহুত একটা বড় কথা। এটা তো প্রায় দিন হইব, এখন বর্ষার সিজন, নদীতে জল আইব, ছাত্ররা আইতে পারতো না। যাতে অতি সত্বর এই ব্রিজটা আমরা পুনরায় নির্মাণ করার লাগি অনুরোধ করছি।